জীবনে সংগ্রাম না থাকলে সফলতার মূল্য বোঝা যায় না, কিন্তু কিছু মানুষ আছেন যারা প্রতিকূলতার মধ্যেও জীবনের আসল অর্থ খুঁজে পান নিজের পরিশ্রম আর ইচ্ছাশক্তিতেই। তেমনি একজন মানুষ বরগুনার আমতলী উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের ফজলুল করিম। জন্মগতভাবে সুস্থ থাকলেও এক দুর্ঘটনায় হারিয়েছেন একটি হাত ও একটি পা। তবু জীবন সংগ্রামে থেমে যাননি তিনি। অন্যের দয়া বা ভিক্ষা নয়, নিজের পরিশ্রমেই জীবনের হাল ধরেছেন এই অদম্য মানুষটি। যখন আমার বয়স 10 থেকে 11 বছর, তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। তখন এক দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টে আমার হাত পা হারাই। বিবাহ শাদী করার পরে আমি এই সত্য দোকানটা দেই। দোকানটা দেওয়ার পরেও দুর্ভাগ্যবশত দোকানটা দুইবার চুরি হয়ে গেছে। তাতে আমার অনেক টাকা লস হয়েছে। এখন আর্থিক অনাটনের কারণে দোকানও সারতে পারি না, আর মালামালও দোকানে উঠাইতে পারি না। আর্থিক অনাটনের কারণে অন্যের কাছে হাত পাতা ভিক্ষাবৃত্তি করা এটা একটা ঘৃণ্য মানের কাজ। এই ঘৃণ্য মানের কাজ যাতে আমি না করি, এর থেকে আমাকে দেখে যেন অন্যও একটা শিক্ষা গ্রহণ করে যে হাত পা নাই, সেও অন্যের কাছে হাত পেতে টাকা গ্রহণ করে না। আমরাও সেই শিক্ষা অনুসরণ করে আমরাও সমাজে বড় হয়ে এবং প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করি। ফজলুল করিম আমতলী উপজেলার ২ নং কুকুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কেওয়াবুনিয়া গ্রামের বাসিন্দা। ৭ ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম। ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় এক ভয়াবহ বৈদ্যুতিক দুর্ঘটনায় তিনি একটি হাত ও একটি পা হারান। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বাড়ির কাছেই পূর্ব কেওয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ছোট দোকান গড়ে তোলেন। দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ স্কুল শিক্ষার্থীদের নানা রকম খাবার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি। তবে সম্প্রতির সময়ে তার জীবনে নেমে এসেছে এক নতুন দুঃখের অধ্যায়। একবার নয়, বরং দুইবার চুরি হয়েছে তার ছোট্ট দোকানে। চুরির পর থেকে দোকানে মালামাল তোলার সামর্থ্যটুকুও নেই। ভেঙে গেছে দোকানের টিনও। আর্থিক সংকটে ঠিক করতে পারছেন না দোকান। স্থানীয় সমাজসেবী, শিক্ষক ও প্রতিবেশীরাও মনে করেন ফজলুল করিমের মতো মানুষ সমাজের অনুপ্রেরণার বাতিঘর। তার মতো প্রতিবন্ধীদের পাশে এগিয়ে আসা উচিত সমাজকে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।